আসলে আমার বড় বাচ্চা ও ইংলিশ ভার্সনে পড়ে। ও ইংলিশ ভার্সনেই ছিল। এখন ওকে আমি রিসেন্ট বাংলা ভার্সনে নিয়ে আসছি। What do I feel? I feel like a very touching event, seeing so many people and emotional also. আজকের দিনটা আমাদের জন্য আসলেই তো একটা ঐতিহাসিক দিন। দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী। ইংলিশ মিডিয়ামে পড়া একটা বাচ্চাকে আমরা রবীন্দ্রনাথ পড়াতে পারি না। ওরা আমগো মায়ের ভাষা কায়রা লইতে চায়, কিন্তু কায়রা লইতে আর পারল কই। আমগো একদল বীর সন্তান বুকের তাজা রক্ত ঢাইলা দিয়া মায়ের ভাষাটা রক্ষা করে দিল। আর সেই থেকে বাঙালি পালন করছে শহীদ দিবস, আর বিশ্ববাসী পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে আসছেন সকাল থেকে। সেই গল্প জানাবো আজ আপনাদের। এটা 5,000 টাকা বিক্রি হবে। 5,000 না হবে ইনশাআল্লাহ। থেকে শুরু করছি 5টাতে। আজকের দিন মানে 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন এবং এটা হচ্ছে জাতিসত্তা। বাংলাদেশের মানুষের জাতিসত্তার পরিচয় হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ইংলিশ মিডিয়ামে পড়া একটা বাচ্চাকে আমরা রবীন্দ্রনাথ পড়াতে পারি না, আমরা নজরুল পড়াতে পারি না, বাংলা ভাষা সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিতে পারি না। ব্যর্থতা আমাদের। মিডিয়ামই, কিন্তু বাংলা ভাষা তো আত্মিক ভাষা, অন্তরের ভাষা, একবারে আত্মা থেকে উঠে আসা যে ভাষা, সেই ভাষার সঙ্গে অন্য ভাষা আসতেই পারে। আমি শিক্ষার জন্য শিখবো না? সৈয়দ মুস্তফা আলী কতগুলো ভাষা শিখেছেন, তো ভাষা তো আমি শিখবই। ভাষা তো একটা মিডিয়াম মাত্র, কিন্তু যে ভাষায় আমি কথা বলি, যে ভাষায় আমি আত্মাকে ধারণ করি, সেই ভাষা তো আমাকে ধারণ করতে হবে। তার জন্য আমাদের পরিবারের দায়িত্ব, আমাদের অভিভাবকদের দায়িত্ব, আমাদের বাচ্চাদের কাছে সেই ইতিহাস, সেই বইগুলো তুলে দিতে হবে। এটার মধ্যে কোনো মানে যাই হোক, এই দিকগুলো আমাদেরকে এগিয়ে রাখতে হবে আর কি। আমরা সবসময় শহীদদের শ্রদ্ধা জানাতে অভিনয় শিল্পী সংঘ থেকে সবসময় এসে থাকি, শহীদদের শ্রদ্ধা জানাই, সবসময়ই জানিয়ে আসছি, সবসময় জানাতে চাই। আসলে আমার বড় বাচ্চা ও ইংলিশ ভার্সনে পড়ে। ও ইংলিশ ভার্সনেই ছিল। এখন ওকে আমি রিসেন্ট বাংলা ভার্সনে নিয়ে আসছি। কারণ আমি মনে করি ইংলিশ ভার্সনের বাচ্চা যারা, ওরা আসলে বাংলাদেশের কোনো কিছুই বুঝে না বা জানে না। ওদের আইডিয়াটা এতই কম থাকে, যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু আমার বড় বাচ্চাটা ও ইংলিশ ভার্সনে ক্লাস 9-এ আছে, তো আমি আমার ছোটোটাকে বাংলা ভার্সনে পড়াই। ওর মুক্তিযুদ্ধ বলেন, বাংলাদেশের স্বাধীনতা বলেন, এই সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে ওর আইডিয়ার দরকার আছে। যেটা হওয়া উচিত যে সব ভাষারই দক্ষতা যেরকম দরকার, একইভাবে আমাদের যেটা রাষ্ট্রভাষা বাংলার জন্য যে আন্দোলন, 52 আন্দোলন, সেটার মূল চেতনা আমাদের ভাষার বিকাশের পাশাপাশি মৌলিক যে মূল্যবোধগুলো বাংলাদেশের স্বাধীনতার চেতনা থেকে ধারণ করে পরবর্তীতে 24-এর যে অভ্যুত্থান, আমি মনে করি যে সকল মানুষের সম অধিকারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা বিশ্বাস করি দৃঢ়ভাবে, দুর্নীতি এবং ধর্মান্ধতা 21শে চেতনার পরিপন্থী। নারী, সংখ্যালঘু, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী সহ সকল মানুষের সমান অধিকার যে হরণ, সেটি 21শে চেতনার পরিপন্থী। কাজে বাংলাদেশকে একটা সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে চেতনা, সেটি 21শে চেতনা থেকে প্রাপ্ত বলে আমরা বিশ্বাস করি। কাজে এই বিষয়গুলো আজকে বিশেষ করে মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রিপিট করব, দুর্নীতি, ধর্মান্ধতা সরাসরিভাবে দুর্নীতির চেতনা 21শে চেতনার পরিপন্থী। আজমিয়ারা রুবি টাঙ্গাইলের ভাষা সৈনিক, আমার শাশুড়ি মারা গেছেন উনি। আমরা তো প্রত্যেক বছরই ওনার সাথে আসতাম, বাসায় কত সাংবাদিক যাইতো, সব ওই দিনগুলি খুব মিস করি শাশুড়িকে। We are visiting Bangladesh, so it happens to see that this celebration took place today. So it was nice to come here and see so many people celebrating your mother tongue day. What do I feel? I feel like a very touching event, seeing so many people and emotional also. It's very nice, and I'm thankful that I could be here today. To have won this fight for your language, because you are Bangladesh, you were Bangladesh in 1971, and it's very important to have your own language, your own country,
and that you won that fight. And this is now the witness of so many people here to show that it's so important for you, for Bangladesh. সবাই ফুল দিয়ে শুধু শ্রদ্ধা জানাচ্ছে আর আমি জানাচ্ছি হলো একটা মেসেজ, কারণ আসলে আগামীতে যারা আসবে, যারা এসেছে তারা যেন এখান থেকে শিক্ষা নেয় যে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তারা যেন শেখ হাসিনা ওই রকম চর্চা যেন তারা না করে। এই যে আন্দোলন সংগ্রাম করার পর আজকে সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জনগণের ভোটে। আমরা চাই তাদের সেই ত্যাগকে অনুসরণ করে আমাদের নতুনভাবে দেশ গড়ার জন্য সেই দেশটার যাতে আরও গণতান্ত্রিকভাবে আবার আমরা এগিয়ে যাই, সবার সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্যই আমাদের যাতে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকে সেটাই আমরা আশা করব। তার আগে রয়েছে